হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। তাহলে রাজকার্য শুরু করা যাক। বলো পণ্ডিত, বলো, সবার প্রথমে তুমি শুরু করো। মহারাজ, ছাত্রদের পড়ালেখা ঠিক মতোই চলছে। ওরা সবাই রোজ নিয়ম করে টোলে পড়াশোনা করতে আসে। বাহ বাহ বাহ, এটাই তো চাই। সেনাপতি, এবার তুমি বলো তো। মহারাজ, আমার কিছু এই উন্নত মানের অস্ত্র চাই, তাতে আমাদের শক্তি আরো বাড়বে। পাশের রাজ্য আমাদের আক্রমণ করার আগে দুবার ভাববে মহারাজ। কি দরকার বেকার পয়সা খরচা করে অস্ত্র কেনার? তার চেয়ে আপনি বরং কৃষ্ণনগরের চারপাশে উঁচু পাঁচিল তুলে দিন মহারাজ। পাশের রাজ্যের সৈন্যরা আর কৃষ্ণনগরে ঢুকতে পারবে না। যেমন মন্ত্রী মশাই তেমন তার বুদ্ধি। মানছি উঁচু পাঁচিল তুললে শত্রুরা কৃষ্ণনগরে ঢুকতে পারবে না, কিন্তু আমরাও যে কৃষ্ণনগর ছেড়ে বাইরে বেরোতে পারবো না, এই কথাটা কি একবারও ভেবেছেন? তাই তো, এটা তো ভাবিনি। আপনার মাথায় গোবর ভরা আছে মন্ত্রী মশাই। এই জন্যই তো আমি মন্ত্রীকে ভালোবেসে মাথা মোটা বলে ডাকি। সব হয়েছে ওই গোপালের জন্যে। বেটা আজ এসে থেকে আমার পিছনে জোঁকের মতন লেগে আছে। আমি গোপালকে ছাড়বো না, কিছুতেই না। এই অপমানের বদলা আমি নেবই নেব। এবার এমন একটা উপায় বার করতে হবে যাতে মহারাজ গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দেন। কিন্তু কি উপায়, কি উপায়? পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। মহারাজ ফুল গাছ খুব ভালোবাসেন। ফুল গাছে ফোটা প্রত্যেকটা ফুলকে মহারাজ নিজের সন্তানের মতন স্নেহ করেন। তাই আমি কাল কাক ভরে রাজবাড়ির ফুল বাগান থেকে ফুল চুরি করে গোপালের বাড়িতে রেখে আসব, আর তারপর জমবে খেলা। আহা! যাই, এই বেলা বাসি কাপড় ছেড়ে ফুল তুলে ঠাকুর পুজোটা সেরে নি, তারপর রান্না চাপাবো খন। উমা, এত ভোরে দোরগোড়ায় আবার ফুল কে রেখে গেল? এ নিশ্চয় পুঁটির কাজ। হ্যাঁ, কি আমার ফুল গাছের সব ফুলগুলো গেল কোথায়? প্রহরী! বলুন মহারাজ। এই, আমার গাছের ফুলগুলো গেল কোথায়? কে তুলে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সকাল থেকে তো আমি এখানেই আছি মহারাজ। কই কাউকেই তো ঢুকতে দেখলাম না। তবে ফুলগুলো উড়ে গেল নাকি? ছত্ত সব! কি হলো মহারাজ, কি নিয়ে এত চিন্তা করছেন আপনি? আর বলো না মন্ত্রী, আজ সকালে উঠে দেখি রাজবাড়ির ফুল বাগান থেকে সব সব ফুল চুরি হয়ে গেছে। সে কি, চোরের এত বড় সাহস রাজবাড়ির ভিতর থেকে ফুল চুরি করে? হ্যাঁ, না না, এ চোর যে সে চোর নয়। আমার মনে হয় এটা রাজসভার কোনো সদস্যের কাজ। সে কি, এরকম কাজ কে করবে বলো দেখি? কেন মহারাজ, গোপাল। আমার মনে হয় গোপাল ভোরবেলা উঠে ফুল চুরি করেছে, তাইও এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না, গোপাল এমন কাজ করতেই পারে না। কেন পারে না শুনি?
গোপাল কি সব কাজ আপনাকে জানিয়ে করে? মহারাজ এক্ষুনি চলুন গোপালের বাড়িতে, তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে। হ্যাঁ? গোপালের বাড়িতে? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন চলো দেখি একবার। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবা, জয় সকাল ঠাকুর, সকাল জয় কি শুরু ঠাকুর, করলে বলো দেখি জয় গিন্নি? ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় গোপাল, ঠাকুর। এই গোপাল, বাড়ি আছো? বেরিয়ে এসো বলছি। দেখেছেন মহারাজ, ধরা পড়ার ভয়ে গোপাল ঘরের ভিতর লুকিয়ে বসে আছে। চলুন মহারাজ, আমরা ভিতরে যাই। গোপাল, মহারাজ, আপনি? শুধু মহারাজ নয়, আমিও এসেছি। ওই দেখুন মহারাজ, কত ফুল। তাই তো, এ তো আমারই গাছের ফুল। ছি ছি গোপাল, শেষে তুমি ফুল চুরি করলে? হ্যাঁ, কি বলছেন? আমার যে কিছুই মাথায় ঢুকছে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এখন তো কিছুই মাথায় ঢুকবে না। চুরি করে ধরা পড়ে গেলে অমন একটু আধটু হয়, বুঝেছো? গোপাল, আমি তোমাকে 1 মাসের জন্য আমার রাজসভা থেকে বহিষ্কার করলাম। এই 1 মাস তোমার বেতনও কাটা যাবে। এটা চুরির শাস্তি। চলো চলো মন্ত্রী। বেশ হয়েছে, আমার পিছনে আর লাগবে এসো না গোপাল, ফল খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। গিন্নি, এই ফুলগুলো এলো কোথা থেকে শুনি? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এই ফুলগুলো সদর দরজার সামনে পড়ে আছে, তাই তো আমি এগুলো তুলে এনে পুজোয় বসলাম। এই সত্যি বলছি, বিশ্বাস করো। আমি তো বিশ্বাস করলাম গিন্নি, কিন্তু মহারাজ করলেন না। আমার মনে হয় এইসব ওই শুটকো মন্ত্রীটার কাজ। এবার কি হবে? সেটাই তো, কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে গিন্নি। ছি 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 ছি, গোপাল কিনা শেষে চুরি করলো। মহারাজ, মন্ত্রী যে, আমি আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছি নবাব বাহাদুরের সঙ্গে দেখা করতে। তুমি এদিকটা বরং সামলে নিও। ফিরে এসে আমি গোপালের একটা ব্যবস্থা করব। ওকে ফুল চুরির ক্ষতিপূরণ দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। প্রণাম জাহাপনা। এসো এসো কৃষ্ণচন্দ্র, আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন আপনি নবাব বাহাদুর? হ্যাঁ 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 হ্যাঁ, দিব্যি আছি, আমি দিব্যি আছি। আর রোজ 1 থালা করে বিরিয়ানি খেলে কেউ খারাপ থাকে নাকি? তা ঠিক, তা ঠিক। তার উপর মুর্শিদাবাদের শাহী বিরিয়ানি, নাম শুনলেই জিভে জল চলে আসে। জিভের জলকে আটকে রাখো কৃষ্ণচন্দ্র, না হলে আমি তুমি সবাই ভেসে যাবে। আজ কিন্তু তোমার জন্য শাহী বিরিয়ানি রান্না করা হয়েছে কৃষ্ণচন্দ্র। আজ আমরা একসঙ্গে বসে দুপুরের খাবার খাবো, বুঝলে? বাহ বাহ বাহ, এ তো বড় ভালো খবর। তারপর বলো, রাজকার্য কেমন চলছে তোমার? খুব ভালো, খুব ভালো। কি হলো? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি নবাব বাহাদুর। মনে হয় রান্নাঘরে বিরিয়ানির হাঁড়ি পুড়ছে। না না, উজির নিজে দাঁড়িয়ে থেকে বিরিয়ানি রান্না করাচ্ছে, এ হতেই পারে না। আপনি বরং একবার দেখেই আসুন নবাব বাহাদুর। আমি কিন্তু পোড়ার গন্ধ পাচ্ছি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাচ্ছি। তুমিও চলো আমার সঙ্গে। হায় আল্লাহ, সব পুড়ে গেল তো। এই মরকট, এখানে শুয়ে ঘুমানো হচ্ছে, আর ওদিকে বিরিয়ানি পুড়ে যে ছাই হয়ে গেল। এই রে, চোখটা একটু লেগে এসেছিল জাহাপানা, তাই মানে। খামোশ,
ভাগ্যিস কৃষ্ণচন্দ্রের নাকে পোড়া গন্ধটা গিয়েছিল, না হলে তো আজ একটা বিপদ ঘটে যেত। জীবনে এই প্রথমবার নবাব বাহাদুর আমার প্রশংসা করলেন, তাও আবার আমার নাকের। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার ঘ্রাণ শক্তি তো খুব ভালো, যাকে বলে একদম লাজবাব। তা আপনি ঠিকই বলেছেন নবাব বাহাদুর। দূর থেকে আমি গন্ধ শুঁকে বলে দিতে পারি কোন বাড়িতে কি রান্না হচ্ছে। মানে এটাই আমার নাকের ক্ষমতা। কৃষ্ণচন্দ্র নিজের প্রশংসা শুনে বড্ড লাফাচ্ছে দেখছি। না না না, এবার একটা কিছু করতে হবে। কি বুঝলে উজির? আজ বিরিয়ানিটা পুড়ে গেল। দূর মাথামোটা, কৃষ্ণচন্দ্র নিজের মুখে স্বীকার করেছে ও নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারে কোন বাড়িতে কি রান্না হচ্ছে। এবার আমি কৃষ্ণচন্দ্রের ঘ্রাণ শক্তির পরীক্ষা নেব, আর এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণচন্দ্র কিছুতেই জিততে না পারে। বুঝেছি জাহামানা, বুঝেছি। উজির, আমি কালই কৃষ্ণনগর যাব, কিন্তু তার আগে মহারাজ, এবার আপনি গোপালের একটা ব্যবস্থা করুন। ওকে শুধু 1 মাসের জন্য বহিষ্কার করলে শাস্তিটা বড্ড কম হয়ে যাবে। ঠিক ঠিক বলেছ মন্ত্রী, গোপালকে ক্ষতিপূরণ বাবদ 10 মোহর দিতে হবে। এবার ঠিক আছে মহারাজ। নবাব বাহাদুর, আপনি তোমার পরীক্ষা নিতে এলাম কৃষ্ণচন্দ্র। পরীক্ষা? কিসের পরীক্ষা নবাব বাহাদুর? গতকাল তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলে তুমি নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারো কোন বাড়িতে কি রান্না হচ্ছে। বড্ড দিমাগ হয়েছে তোমার নিজের ঘ্রাণ শক্তির উপরে, তাই তোমাকে আমার কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সেটা। সে কি? কিন্তু কিভাবে সেটা প্রমাণ করব নবাব বাহাদুর? এই তো আমি সব ব্যবস্থা করে নিয়েই এসেছি। দেখতে পাচ্ছ উজিরের হাতে 2টো সাদা ফুলের মালা আছে, এর মধ্যে একটা আসল ফুলের মালা, আরেকটা কাগজের ফুলের মালা। তোমাকে শুধু গন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা। ও, এই ব্যাপার। তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। হ্যাঁ নয়, হ্যাঁ, তোমার হাতে আজকের দিনটা সময়। আজকের মধ্যে গন্ধ শুকে আসল আর নকল ফুলের মালার তফাৎ করতে না পারলে আমি তোমার গর্দান নেবো, এই আমি বলে দিলাম। চলো উজির, আজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়েই তবে মুর্শিদাবাদে ফিরবো। চলুন চলুন জাহাপানা, চলুন। ঠিক হয়েছে, এখন গোপালও নেই, তাই আমার চিন্তাও নেই। এবার নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবেন, আর আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। হা হা। গোপালকে খবরটা দিতে হচ্ছে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। বাবা, গোপাল দাদু তো আমাদের ধরতেই পারে না, পারে না, পারে না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। বাবা, গোপাল, ও গোপাল, গোপাল। আরে বিজ্ঞানী যে, বলো বলো। মহারাজের বড় বিপদ গোপাল, তুমি বাঁচাও মহারাজকে। কেন কেন, কি হলো মহারাজের? দেখতে পাচ্ছ উজিরের হাতে 2টো সাদা ফুলের মালা আছে, এর মধ্যে একটা আসল ফুলের মালা, আরেকটা কাগজের ফুলের মালা। তোমাকে শুধু গন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা। তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। তোমার হাতে আজকের দিনটা সময়। আজকের মধ্যে গন্ধ শুকে আসল আর নকল ফুলের মালার তফাৎ করতে না পারলে আমি তোমার গর্দান নেবো, এই আমি বলে দিলাম। পেয়েছি একটা সুযোগ। ঠিক আছে বিজ্ঞানী, আমি যাব, কিন্তু গোপাল সেজে নয়, ছদ্মবেশে। আর শুধু নবাব বাহাদুরকে নয়, যে আমার বাড়িতে ফুল রেখে গেছে তাকেও গোপাল আচ্ছা করে শিক্ষা দেবে।
এটা কি করছেন জাহাপানা? শুধু আমি আর তুমি জানি ওই মালা দুটোই নকল, কাগজের তৈরি। কিন্তু কৃষ্ণচন্দ্র জানে এর মধ্যে একটা মালা আসল, আর ওকে সেটাই খুঁজে বার করতে হবে। তাই কৃষ্ণচন্দ্রকে চমকে দেওয়ার জন্য দুটো মালাতেই আচ্ছা করে ফুলের গন্ধের আঁতর মাখিয়ে দিয়েছি। এবার কৃষ্ণচন্দ্র পাগল হয়ে যাবে। আপনি মহান মহান জাহাপানা। ওই তো কৃষ্ণচন্দ্র এসে গেছে। এসো কৃষ্ণচন্দ্র, এসো এসো, নাও নাও নাও। এবার গন্ধ শুকে বলো দেখি কোনটা আসল মালা আর কোনটা নকল। ইয়ে মানে চেষ্টা করে দেখি একবার তাহলে। আহ, এই মালাটা থেকে তো ফুলের সুগন্ধ পাচ্ছি। আমার মনে হয় এই মালাটাই আসল। দাঁড়ান দাঁড়ান, আগে আর একটা মালার গন্ধ তো শুঁকে দেখুন। কি এই মালা থেকেও তো একই রকম সুগন্ধ বেরোচ্ছে। কৃষ্ণচন্দ্র এবার ফাঁদে পড়েছে। আমাকে আরেকটু সময় দিন নবাব বাহাদুর। আজকের মধ্যে তোমাকে আসল মালাটা খুঁজে বার করতেই হবে কিন্তু কৃষ্ণচন্দ্র। সবে তো সকাল, এখনো তোমার হাতে সন্ধে পর্যন্ত সময় আছে। বলি ছদ্মবেশে কোথায় চললে? গোলমালের গন্ধ পেয়েছি গিন্নি, তাই আমি চললাম মহারাজকে বাঁচাতে। এবার এবার আমি কি করব? কিছুই তো মাথায় আসছে না। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রানী, কিচ্ছু ঠিক হবে না। গোপাল কোথায়? গোপালকে একবার ডেকে পাঠান না আপনি। ওর মুখে আমি গোপালের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো রানী? আমি যে গোপালকে নিজের মুখে রাজসভা থেকে বহিষ্কারের কথা বলেছি। না না, গোপাল কিচ্ছু মনে করবে না। গোপালের সত্যি মিথ্যে বিচার করার ক্ষমতা আছে। কিন্তু তার আগে বলুন তো, আপনাকে কে বলল গোপাল চুরি করেছে? মন্ত্রী তো আমাকে ধরে নিয়ে গোপালের বাড়িতে গেল। সব তাহলে ওই মন্ত্রীর চাল। না, আগে নবাব বাহাদুরকে তো শিক্ষা দিই, তারপর মন্ত্রীকে দেখে নিচ্ছি। ফট 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 ঝট ফট। আপনি কে সাধু বাবা? আমার নাম তালা বাবা নন্দ। ভাগ্যের তালা চাবি সব আমার হাতে থাকে। আমি চাইলে কারুর কপালে তালা লাগিয়ে তাকে ভিখারি করে দিতে পারি, আবার চাইলে কপালের তালা খুলে তাকে ভিখারি থেকে সোজা রাজাও বানিয়ে দিতে পারি। আমাকে বাঁচান সাধু বাবা, আমি মহা বিপদে পড়েছি। জানি জানি, আমি সব জানি। আয়, কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। বাহ বাবা বাহ, এ তো দারুণ উপায়। যা গিয়ে নবাবের মুখের উপর জবাব দিয়ে আয়। ততক্ষণে আমি তোর ঘরে তোর পালঙ্কে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নি। হ্যাঁ, এমন সাধু বাবা তো আগে দেখিনি। আজ থেকে আপনি আমাকে নিজের দলে নিন নবাব বাহাদুর। আমাকে একটা সুযোগ অন্তত দিন। কি মন্ত্রী, তুমি এখানে? আজ থেকে আমি মন্ত্রী নই মহারাজ, আজ থেকে আমি নবাব বাহাদুরের দলে। তাই নাকি? সুযোগ বুঝে অমনি দল বদল করে নিলে তুমি? হ্যাঁ করেছি মহারাজ, শুধু দল বদল নয়, গোপালকে চোর সাজিয়েছি আমি। আমি নিজে রাজবাড়ি থেকে ফুল চুরি করে গোপালের ঘরের সামনে রেখে এসেছিলাম, আর বেচারা গোপালটা শাস্তি পেল কোনো দোষ না করে। কি কৃষ্ণচন্দ্র, সময় কিন্তু কমে আসছে, তাড়াতাড়ি করো। আমি তৈরি নবাব বাহাদুর। প্রহরী, রাজবাড়ির ফুলের বাগান থেকে সব ফুল তুলে এই ঘরে নিয়ে এসো তো। এবার ওই ফুলগুলো জানলার ধারে সাজিয়ে রেখে দাও। বুঝি, এবার তুমি এই মালা দুটো ওই ফুলগুলোর পাশে আলাদা আলাদা করে রেখে দাও। এসব কি হচ্ছে কৃষ্ণচন্দ্র? অপেক্ষা করুন নবাব বাহাদুর।
নবাব বাহাদুর, এই মালা দুটোই নকল, দুটোই কাগজের ফুলের তৈরি। হ্যাঁ, বলো কি? এটাই আমার উত্তর নবাব বাহাদুর। এবার আপনি বলুন, আমি ঠিক না ভুল? এ কি হলো জাহাবানা? রাজা কৃষ্ণচন্দ্র কি করে সত্যিটা বলে দিল? সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। হ্যাঁ, মহারাজ জিতে গেলেন। মহারাজ, আমি আপনার মন্ত্রী মহারাজ, শুধু আপনার মন্ত্রী, আমাকে ক্ষমা করে দিন। না না না, মহারাজ আপনাকে ক্ষমা করলেও আমি আপনাকে এত সহজে ছাড়বো না মন্ত্রী মশাই। আমি জানি আপনি আমাকে ইচ্ছে করে চোর সাজিয়েছেন। কে কে তুমি? হ্যাঁ, গোপাল। গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আপনার বিপদ শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না। আমি সত্যি ফুল চুরি করিনি মহারাজ। থাক গোপাল থাক, আমি সব জানি। মন্ত্রী নিজের মুখে সব স্বীকার করছে। কি হলো? ওনারা অমন করে ছুটে পালালেন কেন? লজ্জায় রানী, লজ্জায়। গোপাল না থাকলে আমাকে পালাতে হতো তোমাদের সবাইকে ছেড়ে। গোপাল এইবারও আমাকে বাঁচিয়ে দিয়েছে। তার মানে সাধুর বেশে ওটা তুমি ছিলে গোপাল? কিন্তু গোপাল সাধু সেজে আপনার কানে কি এমন মন্ত্র দিল আমাকেও একটু বলুন। খুব সোজা রানী। গোপাল বলল, মৌমাছি আর প্রজাপতি একমাত্র আসল ফুলের উপরই বসে মধু সংগ্রহের জন্য। ব্যাস, অমনি আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। নবাব বাহাদুর যে দুটো মালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই দুটোই কাগজের তৈরি, আর তাতে একবারের জন্য প্রজাপতি আর মৌমাছি বসেন। যেমন গোপাল তেমন তার বুদ্ধি। লাগছে লাগছে মহারাজ। যাই, রাজবাড়িতে গিয়ে মহারাজকে একটু তেল মালিশ করে আসি। সামনেই আমার গিন্নির জন্মতিথি। রাজকোষ থেকে কয়েকটা মোহর হাতাতে পারলে গিন্নিকে একটা সোনার কানের দুল গড়িয়ে দেব। গিন্নিও খুশি হবে, আর আমার ট্যাঁক থেকে মোহরও খসবে না। হ্যাঁ, হা 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 হা। আসবো মহারাজ? কে কে? ও মন্ত্রী তুমি? তা এত সকাল সকাল কি চাই শুনি? আগে রাজকোষের চাবিটা নিতে এলাম মহারাজ। কেন কেন? রাজকোষের চাবি নিয়ে তুমি কি করবে? আগে নবাব বাহাদুরকে খাজনা দেওয়ার সময় তো প্রায় চলে এলো, তাই মোহরগুলো গুনে রাখতাম মহারাজ। না 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 না, এবার খাজনা দিতে আমার একটু দেরি হবে। রাজকোষে বেশি মোহর নেই তো। সব যদি খাজনা হিসেবে নবাব বাহাদুরকে দিয়ে দিই, তাহলে বাকি মাসটা চলবে কেমন করে শুনি? এই রে, এবার কি হবে? আপনি মিছিমিছি চিন্তা করছেন মহারাজ, আমি তো আছি। প্রজাদের কাছ থেকে অগ্রিম খাজনা তুলে আনবো আমি। একদম নয়। রাজ্যের গরিব প্রজাদের ওপর জুলুমবাজি আমি একেবারেই সহ্য করব না। আমি নিজে নবাব বাহাদুরকে অনুরোধ করব খাজনা দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রজাদের কাছ থেকে আমি অগ্রিম খাজনা কোনোদিনও চাইব না। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন মহারাজ, কিন্তু আমাকে আপাতত রাজকোষের চাবিটা তো দিন। কেন? খাজনা যখন পরে দেব বললাম, তারপরেও রাজকোষের চাবি নিয়ে কি হবে শুনি? মানে এমনি মহারাজ, অনেকদিন রাজকোষ খোলা হয়নি তো, যদি তালায় জং পড়ে যায় তখন কি হবে? তালায় তেল ঢেলে দেব তাও ভালো, কিন্তু রাজকোষের চাবি আমি তোমাকে দেব না। আচ্ছা মহারাজ। মন্ত্রী ভাবে আমি কিছুই বুঝি না। ওরে, আমি সব বুঝি। না, আমার উপর মহারাজের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে মহারাজ আমাকে আর কোনো দিন রাজকোষের চাবি দেবেন না। তখন আমাকে শুধু ওই বেতনের পয়সায় সংসার চালাতে হবে। সেটা কি করে হয়? রোজ যেমন সূর্য ওঠে দিন রাত হয়,
তেমনই মন্ত্রী চুরি করে, এটাই চিরন্তন সত্য। এবার কিছু একটা করে আমাকে মহারাজের মন জয় করতেই হবে, তাহলে এই কেল্লা ফতে। এই দেখ না, এক দিলেই ওই পাকা আমটা আমি পেরে দেবো। ওরকম মনে হয়, আগে পেরে দেখা, তারপর তোর কথা বিশ্বাস করব। বাপরে, বাপরে, ওহ! এই দাঁড়া দাঁড়া বলছি, কি বেয়াদব ছেলে রে বাবা। হবেই তো, যেমন দাদু তেমন তার নাতিরা। এই তো পেয়েছি, এই পাথরটা মহারাজের কাছে চমৎকারী পাথর বলে চালিয়ে দিতে পারলে কিছু মোহর ট্যাঁকে ঢুকিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এটা দিয়েই আমি মহারাজের মন জয় করব। যাই, এখনই একবার রাজবাড়ির দিকে যাই। ওই গো রানী, খেতে দাও, একটু পরেই তো আবার রাজসভায় যেতে হবে। কি আজও ভাত ডাল আর কুমড়োর ঘ্যাঁট? রোজ রোজ মাছ মাংস ডিম খাওয়া উচিত নয়, তাছাড়া আপনার বয়স হচ্ছে। রোজ রোজ এই একই খাবার খেতে আমার মোটেই ভালো লাগে না। ও রানী, রানী গো, আমার যে আজ সকাল থেকেই বড় কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে। না না না, একদম নয়, আজ আপনাকে এগুলোই খেতে হবে। নিন নিন, জেদ ছেড়ে তাড়াতাড়ি খেয়ে নিন। এই তো পেয়েছি, মহারাজের আজ সকাল থেকে কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে। এই পাথরের গুণে মহারাজ কচি পাঁঠার মাংস পেয়ে গেলে মহারাজ বিশ্বাস করতে বাধ্য হবে এটা চমৎকারী পাথর। এখনই এই পাথরটা মহারাজের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। যাই, আগে গিয়ে একটা কচি পাঁঠার ব্যবস্থা করি, তারপর রাজসভায় সবার সামনে আমি এই পাথরটা মহারাজকে দেব। এই তো পেয়েছি। এই যে পুঁটির বাবা, তোমার নামে একটা অভিযোগ আছে। হ্যাঁ, কি অভিযোগ মন্ত্রীমশাই? এই মাসের খাজনা তুমি এখনো জমা করনি, তাই মহারাজ তোমার উপর রেগে আছেন। আগে এই মাসে চাষবাস খুব একটা ভালো হয়নি মন্ত্রীমশাই, তাই মানে। এসব কথা বলে কোনো লাভ হবে না। আমাকে মহারাজ পাঠিয়েছেন তোমার কাছ থেকে খাজনার টাকা নিয়ে যাওয়ার জন্যে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মন্ত্রীমশাই, আমি গরিব মানুষ। এই মাসে খাজনা দিলে আমাকে আর আমার বাচ্চাদের সারা মাস না খেয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, একটা উপায় আছে যাতে মহারাজ খুশি হয়ে তোমার খাজনা মুকুব করে দিতে পারেন। কি উপায় মন্ত্রীমশাই? এই কচি পাঁঠাটার মাংস রান্না করে আজই তুমি মহারাজকে নিজে হাতে দিয়ে এসো। কচি পাঁঠার মাংস পেলে মহারাজ খুশি হবেন আর তোমার খাজনাও মুকুব হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, আমি যে তোমাকে কচি পাঁঠার মাংস রান্না করে মহারাজকে দিয়ে আসতে বলেছি, এটা যেন মহারাজ জানতে না পারেন। মহারাজ জানতে পারবেন না মন্ত্রীমশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। যাক, কচি পাঁঠার মাংসের ব্যবস্থা তো হয়ে গেল। এবার তাহলে রাজসভার দিকে যাই। কি মন্ত্রী আর গোপাল এখনো এসে পৌঁছয়নি দেখছি। আমি এসে গেছি মহারাজ। কি মন্ত্রী, তোমার রাজসভায় আসতে এত দেরি হলো কেন? সে এক অদ্ভুত ঘটনা মহারাজ। আমি রাজসভায় আসবো বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় আমার সঙ্গে এক সাধু বাবার দেখা হলো। সাধু বাবা আমাকে এই পাথরটা দিয়ে বললেন এটা যেন আমি আপনাকে দিয়ে দিই। এটা আবার কি? এটা যেসে পাথর নয় মহারাজ, এটা চমৎকারী পাথর। সাধু বাবা বললেন এটা হাতে রেখে চোখ বন্ধ করে আপনি যা চাইবেন তাই পাবেন। তাই নাকি? তাহলে তো একবার পরীক্ষা করেই দেখতে হচ্ছে। এই চমৎকারী পাথর, আমার বড় কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে। তুমি যদি সত্যি সত্যি চমৎকারী পাথর হয়ে থাকো, তাহলে আমার জন্য কচি পাঁঠার মাংসের
ব্যবস্থা করে দাও। মহারাজের জয় হোক। আমি আপনার জন্য সামান্য উপহার এনেছি মহারাজ। মেলাতে গিয়ে গুলিয়ে যাচ্ছে আমার সব ছন্দ। মহারাজ, আমার নাকে আসছে কচি পাঁঠার মাংসের গন্ধ। সত্যি তো, সভাকবি একদম ঠিক বলেছে। তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছো শুনি? আগে কচি পাঁঠার মাংস রান্না করে নিয়ে এসেছি মহারাজ। দেখেছেন মহারাজ, বলেছিলাম না। হ্যাঁ? জয় চমৎকারী পাথরের জয়। জয় চমৎকারী পাথরের জয়। আজ রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে 7 দিনের ছুটি চেয়ে নেব। মহারাজ যদি ছুটি দিতে না চান, তাহলে মহারাজের পা ধরে লুটিয়ে পড়ে হাত জড়ো করে যে করেই হোক 7 দিনের ছুটি আমি আদায় করেই ছাড়ব। কি ব্যাপার ভাই, তুমি এই 7 সকালে রাজবাড়িতে কি করতে এসেছিলে শুনি? মহারাজের জন্য কচি পাঁঠার মাংস রান্না করছিলাম গো গোপাল দাদা, সেটা দিতেই এসেছিলাম। কচি পাঁঠার মাংস? তা সেটা কি শুধু মহারাজের জন্যই রান্না করেছো? না না, তোমার জন্যও আছে গোপাল দাদা। আমি পুঁটির হাত দিয়ে তোমার বাড়িতে কচি পাঁঠার মাংস পাঠিয়ে দেবো। শোনো শোনো, বাড়িতে গিন্নি নেই বুঝলে, গিন্নি বাপের বাড়ি গেছে, তাই পুঁটিকে দিয়ে আমার বাড়িতে মাংস পাঠাতে হবে না। আমি নিজে তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো, কেমন? এবার আমি রাজসভায় যাই। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। সব হয়েছে এই চমৎকারী পাথরের জন্য। কি হয়েছে মহারাজ? আরে গোপাল যে, এসো এসো এসো। চমৎকার হয়েছে গোপাল, চমৎকার হয়েছে। এবার গোপালকে পথ থেকে সরাতে পারলেই আমার রাস্তা পরিষ্কার। মহারাজ, গোপালকে এসব বলে লাভ নেই। গোপাল কিছুই বিশ্বাস করবে না। না 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 না, বিশ্বাস তো করতেই হবে। একটু আগেই বিশ্বাস করার মতন একটা কাণ্ড ঘটে গেছে যে। মহারাজ ঠিক বলেছেন গোপাল। একটু আগে মহারাজ হাতে চমৎকারী পাথর নিয়ে কচি পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তারপর আর কি, একজন প্রজা এসে মহারাজকে কচি পাঁঠার মাংস দিয়ে গেলেন। সব হয়েছে এই চমৎকারী পাথরের জন্য। আর আমাকে এই পাথরটা দিয়েছে মন্ত্রী। আগে ওসব পাথরের জোরে হয়নি মহারাজ, হওয়ার ছিল তাই হয়েছে। মানে কি বলতে চাইছো গোপাল? অন্ধবিশ্বাস ভালো নয় মহারাজ, এটাই বলতে চাইছিলাম। দেখেছেন মহারাজ, গোপাল কেমন চমৎকারী পাথরের বদনাম করছে। গোপাল, তুমি আমার চমৎকারী পাথরের বদনাম করেছো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ছাড়া ধরা সব আপনার হাতে মহারাজ, আমি শুধু সত্যিটা বললাম। এই চমৎকারী পাথরটা হাতে নিয়ে যা চাওয়া হয় সেটাই পাওয়া যায়। আর তুমি বলছো কিনা এই পাথরটার কোনো গুণ নেই। বেশ বেশ, তবে প্রমাণ করে দেখাও এটা চমৎকারী পাথর নয়। এই রে, মহারাজ তো সত্যিটা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এখন মহারাজের কাছে 7 দিনের ছুটি চাওয়াও যাবে না, কিন্তু দেব মহারাজ, প্রমাণ দেব। আপনি আমাকে 1 দিন সময় দিন। আগামীকাল আমি যদি আমার কথার প্রমাণ দিতে না পারি, তাহলে আপনি আমার গর্দান নেবেন। এসব কি বলছো গোপাল? যা বলছি ভেবেচিন্তেই বলছি। আর যদি আমি প্রমাণ দিয়ে দিই, তাহলে আমি আপনার কাছে যা চাইবো আপনাকে তাই দিতে হবে মহারাজ। এবার বলুন, আপনি রাজি তো? রাজি রাজি, আমি রাজি। বেশ, তবে আজ দিনটা আমাকে ছুটি দিন। ঘরে গিন্নি নেই, আমাকে গিয়ে ঘরের সব কাজ একা হাতে করতে হবে। আর কাল আমি সঠিক সময়ে এসে আমার কথার প্রমাণ দিয়ে যাব। গোপাল কিভাবে প্রমাণ দেয় দেখবো শুধু। কাল গোপালের গর্দান যাবেই যাবে। গোপালকে নিয়ে না আর পারা গেল না। ওদিকে আবার নবাব বাহাদুর খাজনা পাওয়ার জন্য হাত পেতে বসে আছে। আরে আমি তো এই চমৎকারী পাথরের কথা ভুলেই গেছিলাম। এই চমৎকারী পাথর নবাব বাহাদুর যেন এই মাসের খাজনার টাকা মকুব করে দেন। সর্বনাশ, এবার কিছু একটা করতেই হবে। মহারাজের ইচ্ছে পূরণ না হলে কাল গোপালের নয়, আমার গর্দান যাবে। কি
কি হলো জাহাপানা? কি নিয়ে এত চিন্তা করছেন? মাস শেষ হতে চললো, কৃষ্ণচন্দ্র এখনো খাজনা পাঠালো না যে উজির। আমার মনে হয় রাজা কৃষ্ণচন্দ্র খাজনার কথা ভুলেই গেছে জাহাপানা। বলাচ্ছি আমি। এই দূত, এক্ষুনি চিঠি নিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে যাও। চিঠিতে কৃষ্ণচন্দ্রকে কি লিখবেন জাহাপানা? লিখবো, আজকের মধ্যে খাজনা না পেলে খুব খারাপ হয়ে যাবে। এবার একটা না একটা ব্যবস্থা করতেই হবে। মহারাজ পাথরের কাছে চেয়েছেন নবাব বাহাদুর যেন এই মাসের খাজনা মকুব করে দেন। এটা যদি সত্যি না হয় তাহলে মহারাজের পাথরের ওপর বিশ্বাস উঠে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আরে এ তো নবাবের দূত। এই দাঁড়াও দাঁড়াও, বলুন মন্ত্রী মশাই। কোথায় যাচ্ছ শুনি? জাহাপানার চিঠি মহারাজের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। নবাব বাহাদুর আবার কি লিখলেন? না না, একবার পড়ে দেখতে হচ্ছে তো। দাও চিঠিটা আমার হাতে দাও, আমি মহারাজকে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এই নিন। ওরে বাবা রে, নবাব বাহাদুর যে খাজনা চেয়ে পাঠিয়েছেন। না না, এই চিঠি কিছুতেই মহারাজের হাতে দেওয়া যাবে না। এই তো একটা উপায় খুঁজে পেয়েছি। কি মন্ত্রীমশাই নবাব বাহাদুরের চিঠি ছিঁড়ে ফেললেন? কি নবাব বাহাদুর যে আজকের মধ্যেই খাজনা চেয়ে পাঠিয়েছেন? বেটা মন্ত্রীটা নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে এটেছে। না না, মন্ত্রীকে একটু চোখে চোখে রাখতে হবে দেখছি। মহারাজ, এই দেখুন মহারাজ, নবাব বাহাদুর আপনার জন্য চিঠি পাঠিয়েছেন। তাই নাকি? কই কই দেখি দেখি। জানতাম, আমি ঠিক জানতাম এরকম কিছু একটা ঘটবে। জয় চমৎকারী পাথরের জয়। নবাব বাহাদুর কি লিখেছেন মহারাজ? নবাব বাহাদুর লিখেছেন এই মাসের খাজনা উনি মকুব করেছেন। নবাব বাহাদুর নয়, এই চিঠিটা আমি লিখেছি। মন্ত্রী, আজ তুমি না থাকলে এই চমৎকারী পাথরটা কিছুতেই আমার হাতে আসতো না। আমি খুব খুশি মন্ত্রী, খুব খুশি। মহারাজ খুশি যখন হয়েছেন তখন আজ থেকে রাজকোষের চাবির দায়িত্ব আমাকেই দিন না। এই নাও মন্ত্রী, এই নাও। আজ থেকে রাজকোষের চাবির দায়িত্ব তোমার। কাল শুধু দেখব গোপাল কিভাবে প্রমাণ করে যে এই পাথরের কোনো গুণ নেই। আর গোপাল প্রমাণ দিতে না পারলে গোপালের গর্দান যাবে। এইবার বুঝেছি, মহারাজকে পাথর দেওয়া থেকে শুরু করে নবাব বাহাদুরের চিঠি সব এই শয়তান মন্ত্রীর কারসাজি। কিন্তু কচি পাঁঠার মাংস, যাই একবার পুঁটির বাবার কাছে যাই। একমাত্র পুঁটির বাবাই আমাকে সত্যিটা বলতে পারবে। পুটির বাবা বাড়ি আছে নাকি? গোপাল দাদা যে, এসো এসো এসো। আচ্ছা শোনো ভাই, আজকে হঠাৎ তুমি পাঁঠার মাংস কেন রাঁধলে বলো তো? আর বলো না গোপাল দাদা, সব ওই খাজনা মুকুব করার জন্যে। আজ সকালে এইবার বুঝেছি। বাহ, আমাদের মন্ত্রীমশাই গুছিয়ে বেশ ভালোই চাল চেলেছেন দেখছি। কিন্তু গোপালের চোখকে যে এত সহজে ফাঁকি দেওয়া যায় না। এবার দেখাচ্ছি মজা। কি ভাবছো গোপাল দাদা? কিছু না কিছু না, আমার বড় খিদে পেয়েছে। চলো এবার আমি কবজি ডুবিয়ে পাঁঠার মাংস খাবো। কৃষ্ণচন্দ্রের এত বড় সাহস, আমার চিঠি পেয়েও খাজনা দেয় না।
এই উজির, এক্ষুনি ঘোড়া বার করো, আমি কৃষ্ণনগরে যেতে চাই। চলুন জাহাপানা। আজ গোপাল যদি নিজের কথা প্রমাণ দিতে না পারে তাহলে আজই আমি গোপালের কর্তান নেব। ঠিক বলেছেন মহারাজ, গোপালের এত বড় সাহস চমৎকারী পাথরকে অপমান করে। মহারাজ, গোপালকে হাতের কাছে পেলে তবেই তো গর্দান নেবেন। সেনাপতি ঠিক বলেছে, এখনো গোপালের দেখা নেই। গোপাল মনে হয় পালিয়েছে। না না, পালাইনি। ভেবেছিলাম পালিয়ে যাব, কিন্তু এই রাজ্য ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা যে গোপালের জানা নেই, তাই ফিরে এলাম। ও, তার মানে তুমি বলতে চাইছো গোপাল যে তোমার কথার প্রমাণ তুমি দিতে পারবে না? আগে না মহারাজ, পারবো না, তাই নিজের গর্দানটাই দিতে এলাম। কি আছিস, এক্ষুনি গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা কর। আমাকে ক্ষমা করবেন মহারাজ, ওই পাথরটা সত্যি সত্যি চমৎকারী পাথর, আমি বুঝতে ভুল করেছি মহারাজ। তুমি একটু দেরিতে বুঝেছো গোপাল, আর গর্দান নেওয়ার কথা তুমি নিজের মুখেই বলেছিলে। আগে গর্দান নেওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মহারাজ। কি ইচ্ছে? চটপট করে বলে ফেলো শুনি। আমি একটিবার ওই চমৎকারী পাথরটা হাতে নিয়ে দেখতে চাই মহারাজ। যে পাথরের জন্য গোপাল ভাঁড়ের গর্দান যাবে, সেই পাথরটা একবার ছুঁয়ে না দেখলে যে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে মহারাজ। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। এই আবার এমন? এই না, এই না। হে চমৎকারী পাথর, মহারাজ যেন আমাকে ক্ষমা করে দেন আর আমার গর্দান নেওয়ার কথা ভুলে যান। হে চমৎকারী পাথর, তুমি আমাকে এক্ষুনি কৃষ্ণনগরের রাজা করে দাও, মহারাজকে ফকির করে দাও। এসব কি হচ্ছে শুনি গোপাল? আগে চমৎকারী পাথরের কাছে নিজের ইচ্ছে প্রকাশ করছি মহারাজ। পাথরটা যদি সত্যি চমৎকারী পাথর হয়ে থাকে তাহলে আমার ইচ্ছে পূরণ হবে। গোপাল, তুমি এখনই পাথরটাকে সন্দেহ করছো? আমি তোমার গর্দান নেবই নেব, কিছুতেই ছাড়বো না। কেন মহারাজ? আমি যে আমার কথার প্রমাণ দিয়ে দিলাম। তুমি কি বলতে চাইছো গোপাল? কিছুই বুঝতে পারছি না। এ তো জলের মতন সোজা। আমি পাথরের কাছে নিজের ইচ্ছে প্রকাশ করলাম, আমার ইচ্ছে যদি পূরণ হয় তাহলে আমার গর্দান অক্ষত থাকবে, কিন্তু আমার ইচ্ছে শুনে মহারাজের আমার গর্দান নেওয়ার ইচ্ছে আরো বেড়ে গেল। আমি রাজা হতে চাইলাম, রাজা হলাম না। আপনি যাতে ফকির হয়ে যান সেটাও চাইলাম, কিন্তু আপনি ফকির হলেন না। আর এর থেকেই প্রমাণ হলো পাথরটা আসলে চমৎকারী পাথর নয়। কিন্তু আমার সব ইচ্ছে যে সব সাজানো মহারাজ। মন্ত্রী মশাই পুঁটির বাবার কাছে গিয়ে খাজনার ভয় দেখিয়ে পাঁঠার মাংস রান্না করিয়ে আপনাকে দিয়ে যেতে বলেছিল মহারাজ। আর নবাবের চিঠি? আমি তোমাকে ছাড়বো না কৃষ্ণচন্দ্র। আমার চিঠি পেয়েও তুমি সেটা অগ্রাহ্য করলে, এত বড় সাহস তোমার! সর্বনাশ, এবার কি হবে? সে কি? আপনি তো চিঠিতে লিখেছিলেন আপনি মাসের খাজনা মকুব করেছেন, তাহলে আজ কেন? আগে নবাব বাহাদুর লিখেছিলেন গতকালের মধ্যেই খাজনার টাকা শোধ করে দিতে। আমাদের মন্ত্রী মশাই আসল চিঠিটা ছিঁড়ে নকল চিঠি লিখে আপনাকে দিয়েছেন আপনার ইচ্ছে পূরণ করার জন্য মহারাজ। মন্ত্রী, যা শুনছি সব কি সত্যি? ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না। ও, সব ওই মন্ত্রীর কারসাজি। উজির, এক্ষুনি মন্ত্রীকে ধরে 100 চাবুক লাগাও। আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী, তুমি আমাকে বোকা বানিয়েছো। আজ আজ তোমার একদিন কি আমার একদিন। প্রহরী! ওরে বাবা, ডাঙায় বাঘ আর জলে কুমির। দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি। গোপাল, গোপাল, আজ তুমি না থাকলে আমি সত্যি সত্যি বিশ্বাস করে নিতাম এটা চমৎকারী পাথর। আমার চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ গোপাল। বলো বলো বলো, তোমার কি চাই? বেশি কিছু নয় মহারাজ, যতদিন না গিন্নি বাপের বাড়ি থেকে ফিরছেন ততদিন রাজবাড়িতে থাকতে দিলেই হবে, আর সঙ্গে দুবেলা খাবার। বেশ বেশ, তাই হবে তাই হবে। ওরে বাবা রে, আমাকে বাঁচান মহারাজ। ওরে বাবা রে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.